টাকার বিনিময়ে যদি এই সব দল পদবি দিয়ে থাকে তাহলে আমরা কোথায় যাই দাঁড়াবো? আওয়ামী লীগের যারা তথ্য গবেষণাতে থাকে তারা কিভাবে বিএনপির এই কমিটিতে স্থান পায় এটা আমি জানি না এটা কিভাবে সম্ভব। 5ই আগস্টের পর থেকে কিছু স্বার্থান্বেষী মহল ক্ষমতার অপব্যবহার করে তারা নিজের লোকগুলোকে এখানে সেট করাচ্ছে। তারা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কোন পরিবার থেকে, কোন ঘরানার, কোন রাজনৈতিক দলের, এটা তারা দেখতেছে না। তারা হামলায় খাচ্ছে, দামলায় বেড়াচ্ছে, এরকম একটা ভাব যে আমি তো ক্ষমতা পেয়ে গেছি, ক্ষমতা তো আমাদেরই কাছে, দল তো আমরাই তৈরি করে ফেললাম, রাষ্ট্র আমাদের। তো এই জায়গাটি থেকে যেটা বলবো, আমি যে কথাটা মেইনলি আসলে বলতে আসছি, আমি যেহেতু মহিলা দল করি, আমি মহিলাদের নিয়েই কথা বলবো। সম্প্রতি আমার সদর উপজেলার একটি কমিটি ঘোষণা হয়েছে, সেখানে দেখতে পেলাম যে একটি নাম কাজী রহিমা পারভিন ইতি, ইনি 1 নং চেহেলগাজী ইউনিয়নের ইউনিয়ন কমিটিতে 14 নাম্বার হিসাবে আছে, তথ্য গবেষণা সম্পাদক। তাহলে আওয়ামী লীগের যারা তথ্য গবেষণাতে থাকে তারা কিভাবে বিএনপির এই কমিটিতে স্থান পায় এটা আমি জানি না এটা কিভাবে সম্ভব। তো যাই হোক, যেভাবেই হোক না কেন, যেই করছে এবং যারা স্বাক্ষর করছে এখানে কমিটিতে, তারা তো অবশ্যই এই দায়ভার তারা এড়াতে পারে না। এই দায়ভার তাদেরকে নিতে হবে এবং এর তীব্র প্রতিবাদ আমি জানাই। আর এরা আমাদের বিএনপির যে ভাবমূর্তি এবং সুনাম এটা নষ্ট করে ফেলতেছে। উপজেলার বাইদাবাই আমি কাগজ পত্রিকায় দেখলাম যে উপজেলার এক রহিমা নামে একজন আমাদের দলের যোগ দিয়েছেন। তবে যোগ কারা দিচ্ছেন, কাদের কাছ থেকে এরা কারা ঢুকাচ্ছে? নিশ্চয়ই টাকার বিনিময়ে যদি এই সব দল পদবি দিয়ে থাকে তাহলে আমরা কোথায় যাই দাঁড়াবো? আমাদেরও তো একটা পদের একটা আছে। এইসব মহিলারা আসতেছেন কি টাকার বিনিময়ে? যদি টাকার বিনিময় হয়, যারা টাকার বিনিময়ে ঢুকাচ্ছে তাদেরকে আমরা উপর কর্মকর্তার কাছে আমরা জানতে যাব, যেমন আমাদের দলের যারা আছে, আমরা এদের কাছে আমরা সংবাদটা যেন যায়, এদেরকে যেন বহিষ্কার করে যারা এইসব কার্যক্রমে জড়িত আছে। আমরা চাই না আমাদের দলে আমলিগ আবার ফিরে আসুক। আমলিগ ফিরে আসবো, তারা ওই দিকেও খেয়েছে, আবার এই দিকেও খেতে এসছে। এটা তো বহিরাগতভাবে আমাদের পক্ষে মানে নেওয়া সম্ভব না। আমি একজন বিএনপির কর্মী। আসলে আমরা দীর্ঘদিন থেকে নির্যাতিত, আর এই নির্যাতিত আমরা হয়ে আসছি। আজকে দেখা যাচ্ছে যে মহিলা দলে যারা আওয়ামী লীগের কাছ থেকে আমরা নির্যাতিত হয়েছি, তাদের সেই অর্থের বিনিময়ে যদি কাউকে কমিটির মধ্যে নেওয়া হয় তাহলে এটা ভীষণ লজ্জার একটা বিষয়। আমরা এর একটা সাংগঠনিক বিচার চাই। আমরা যারা এই কাজগুলো করেছে অর্থের বিনিময়ে আওয়ামী লীগকে বিএনপির মধ্যে কমিটির মধ্যে নাম দিয়েছে, তাদের যেন কঠিন বিচার হয়। আওয়ামী লীগের লোকজনকে দলে ঢুকানো হচ্ছে। তাহলে আমরা যে এই 16 বছর ধরে নির্যাতিত, আমরা তাহলে মাঠের কর্মী হিসাবে আমরা কোথাও একটা স্থান জায়গা ভালো কিছুই পেলে না। এই অবধি যারা সুবিধা নিচ্ছে তাদেরকে এই বিষয়টা আমি তাদের প্রতি নিন্দা জানাচ্ছি।